পৃথিবীতে কিছু কিছু কাজ আছে যে কাজের নির্দিষ্ট কোনো স্যালারি নাই, তবে ইনকাম আছে, সেটা হচ্ছে কি কমিশন ভিত্তিক। অর্থাৎ আপনার কাছে একটা নির্দিষ্ট প্রোডাক্ট দেওয়া হবে, এই প্রোডাক্টটা আপনি সেলস করতে পারলে আপনি কমিশন পাবেন, আদারওয়াইজ ফিক্স কোনো স্যালারি নাই। তো নেইমার এবং সান্তোসের বর্তমান অবস্থাটা হচ্ছে এমন, সান্তোস নেইমারকে বলে দিয়েছে তারা নির্দিষ্ট কোনো স্যালারি দিতে পারবে না, তবে গোল, অ্যাসিস্ট, পারফরমেন্স অনুযায়ী তারা কিন্তু তাকে স্যালারি দিবে। এখন নেইমারের যে ফিজিক্যাল কন্ডিশন, নেইমার মাঠে টাকাটাই আমাদের কাছে সবচেয়ে বড় স্বস্তি। এখন যদি সে চিন্তা করে আমাকে স্যালারি পাওয়ার জন্য গোল, অ্যাসিস্ট করতে হবে, ফাইট করতে হবে, তাহলে তো ভাই সে টিকতে পারবে না। সান্তোসে সে কেন আসছে? সান্তোসে আসছে সে রেস্কিউ হওয়ার জন্য, সান্তোসে সে আসছে যেন সে নিরাপদে ফেলতে পারে। সান্তোসে সে আসছে কেন? সাপি বিশ্বকাপটাকে টার্গেট করে এখান থেকে সে প্রস্তুতি নিতে চাই। এখন যদি প্রস্তুতির আগে যদি সান্তোস তাকে বলে দেয় যে তোমাকে গোল করতে হবে, অ্যাসিস্ট করতে হবে, তাহলে তুমি আলটিমেটলি এখানটাতে স্যালারি পাবা, আদারওয়াইজ পাবা না। তো বিষয়টা কেমন হয়ে গেল না? নেইমার কি চুক্তিতে খেলবে নাকি? তো এই বিষয়টা নেইমার তাদের সাথে কথা বলছে, যদি তোমরা আমাকে নির্দিষ্ট চুক্তিতে স্যালারি ভিত্তি ফিক্সড করো, সেটা কমুক, আমি থাকবো, বা যে স্যালারিটা এখন পাচ্ছে সেটাতেও হলেও থাকবে। কারণ যে স্যালারি নেইমার সান্তোসে পাচ্ছে সেটা কিন্তু আল হিলালের চেয়ে কয়েক গুণ কম, তারপরে সান্তোস এটা রাজি হচ্ছে না। এখন যদি সান্তোস নেইমারের কথা না মানে, তাহলে নেইমার অবশ্যই ক্লাব চেঞ্জ করে ফেলবে, এবং ক্লাব যদি চেঞ্জ করে তাহলে কোথায় যেতে পারে? নেইমারের কাছে অনেকগুলো ক্লাবের অফার থাকলেও সবচেয়ে যে অফারটা তার কাছে এই মুহূর্তে বেশি আছে সেটা হচ্ছে ফেনেরবাস, তুর্কির ক্লাব, যে ক্লাবের কোচ কিনা জোসে মরিনহো। এবং জোসে মরিনহো নেইমারকে অনেক পছন্দ করে। আপনারা জানেন যে জোসে মরিনহো কিন্তু একাধিকবার বলছে যে তার জেনারেশনে তার দেখা সবচেয়ে সেরা ট্যালেন্টই হচ্ছে নেইমার জুনিয়র, এবং সে চায় নেইমার জুনিয়রকে নিজের দলে বেরোনোর জন্য। ফেনেরবাসে অনেক কোয়ালিটিফুল ফুটবলার আসছে। আপনারা জানেন লেরয় সানে রিসেন্টলি ফেনেরবাসে আসছে, ফেনেরবাসে নাকি গ্যালাতাসারাইতে গেছে, শিওর বলতে পারতেছি না। তো এই যে আপনার হচ্ছে ফেনেরবাস, এই ক্লাবটা কিন্তু যথেষ্ট ভালো ক্লাব। এখানে তালিস্কার মতো ফুটবলার আছে, তারপর হচ্ছে হাকিম জাইক, আপনার যে মরক্কোর ফুটবলার, সেও কিন্তু আছে। মোটামুটি অনেক ভালো ফুটবলার কিন্তু এখানে খেলে এবং খেলে গেছে। সো নেইমারকে চাচ্ছে ফেনেরবাস। নেইমারের বাবা ইন্টার মিয়ামিতে আছে, ফেনেরবাস এবং অন্যান্য ক্লাবের সাথে কথাবার্তা বলতেছে। তো সান্তোস যদি এই মুহূর্তে সবকিছু ওকে না করে, তাহলে নেইমার ঠিক চলে আসবে আমেরিকাতে, এবং সেখানে এসে ফেনেরবাসের সাথে সরাসরি বিষয়টা নিয়ে কথা বলবে। এবং যদি সান্তোস এই বিষয়গুলো সিরিয়াসলি ডিল না করে, তাহলে নেইমার একটা ডিসিশন নিয়ে ফেলবে, সম্ভবত ফেনেরবাসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং নেইমার এবং জোসে মরিনোর একটা কিন্তু আমরা কি একটা সেই জুটি দেখতে পারবো আর কি, জুটি যাকে বলে সেটা দেখতে পারবো। সো সান্তোস চাইতেছে নেইমারকে ফুল ফিক্সড বেতন দেওয়ার জন্য, ও তারা প্রিপারেশন নাই। এবং নেইমার চাচ্ছে সান্তোস যেন অন্তত কিছু স্যালারি দিক, কারণ সে চাই সান্তোসে থাকার জন্য, সে সান্তোসের সাথে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে না। কিন্তু সান্তোস যদি এভাবে করেই চিন্তা করে যে চুক্তিতে খেলতে হবে, তাহলে নেইমার কখনো থাকবে না। নেইমার চুক্তিতে থাকার মতো ফুটবলার না, সে খেলবে, গোল করবে, অনেক বেশি করবে, সান্তোসের জন্যই করবে। কিন্তু যদি এমন হয় যে গোল করলে স্যালারি পাবো, গোল না করলে স্যালারি পাবো না, এমন টাইপের ফুটবলার নেইমার। তো যাই হোক, যেটাই হোক, নেইমারের বাবা একটা ভালো ডিসিশন নিবে মনে করি, এবং নেইমার একটা সুন্দর ডিসিশন নিবে। সামনে যেটা অফার আসবে, আশা করি নেইমারের উচিত সান্তোসকে বোঝানো, এবং সান্তোস যদি না মানে, তাহলে নেইমারের বোঝা উচিত যে কোনো একটা ক্লাবে চলে যাওয়া। সো দেখা যাক কি হয়। নেক্সট আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করব। সো আপনাদের কি মনে হয়, সান্তোস থাকবে নাকি চলে যাবে? কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।